এটা হচ্ছে আমাদের গাজীপুরের বিখ্যাত ভাওয়াল বন। আমাদের গাজীপুরের যদি বলা হয় সবথেকে আইকনিক প্লেস কোনটা, ঠিকভাবে উত্তর দেওয়ার মতো আসলে আমাদের হাতে খুব বেশি অপশন থাকে না। আমরা হয়তো বলতে হয় সাফারি পার্ক, নয়তো ভাওয়াল জাতীয় উদ্যান। অর্থাৎ আমাদের এই ভাওয়াল বনটাই, এটা আসলে আমাদের গাজীপুরের মূল সম্পদ। কোনো এক শীতের সকালে আপনি যদি এরকম রাস্তা ধরে হাঁটতে পারেন, আপনার জীবনে একটা সেরা অভিজ্ঞতা হবে এখানে। জায়গাটা এত পিসফুল, আপনি আসলে এখানে আসলে কোনো মানুষই দেখা পাবেন না। তাহলে কিসে দেখা পাবেন? ওই যে শুনেন চারদিকে শব্দ, পাখির কিচিরমিচির। শীতের সকাল, চারদিকে প্রচুর কুয়াশা। আর আজকে হলো ডিসেম্বরের 27। বাংলাদেশের চারদিকে এখন শৈত্যপ্রবাহ চলতেছে। কোথাও তাপমাত্রা 7 কিংবা 8-এর দিকে নামতে পারে, এরকম আবহাওয়া থেকে আমরা দেখলাম। আর এরকম একটা শীতের সকালে কুয়াশা ভেদ করে এরকম নিরিবিলি বন ধরে, বনের রাস্তা ধরে হাঁটার যে একটা ফিলিংস, যে একটা মজা, সেটা একেবারে অন্য লেভেলের বলতে হবে। এই বনটা হলো গাজীপুরে একেবারে দক্ষিণ প্রান্তে। শ্রীপুর থানা ধরে আপনাকে চলে আসা লাগবে কর্ণপুরের রাস্তা ধরে এই জায়গাটায়। চমৎকার সুন্দর একটা সকাল কাটবে, এটা নিঃসন্দেহে বলা যায় আপনি যদি এখানে আসেন। আর এখানে কিন্তু চারদিকে বেশ খেজুরের গাছ রয়েছে, ঠিক উত্তরবঙ্গের মতোই। যদি আসেন তাহলে শীতের সকালে খেজুরের রস, তারপর হচ্ছে ভাপা পিঠা, চিতই পিঠা, সবগুলো সমাহার এখানে আপনি খুঁজে পাবেন। খুব চমৎকার একটা জায়গা, চমৎকার একটা ওয়েদার। অর্থাৎ আপনি শীতের সকাল যদি উপভোগ করতে চান, এই জায়গাটা আপনাকে আসাই লাগবে। এত সুন্দর, এত পিসফুল। আর যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য তো এটা মাস্ট চয়েস হবে, অবশ্যই হবে। গাছ, গাছের পাতা, গজারি গাছের পাতা ভেদ করে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে চারদিক থেকে। কি চমৎকার একটা জায়গা। আসলে আপনাকে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে হলে এরকম শীতের সকালে ভিজিট করতেই হবে। শীতের সকালে বেরিয়ে পড়ুন, চমৎকার বাংলাদেশকে উপভোগ করুন। কি দারুণ না? যারা আসলে অপূর্ব বাংলাদেশকে রেখে বাইরের দেশে ঘুরতে চান, আমি মাঝে মাঝে ভাবি এত সুন্দর বাংলাদেশে রেখে মানুষ বাইরে ঘুরতে যাবে কেন? এই যে শীতের সকালে কুয়াশা, কুয়াশা চারদিক ভেদ করে আসছে, সকাল সকাল, এখন কিন্তু সকাল না, সকাল প্রায় 8:30 বাজে। মানুষের আনাগোনা রাস্তায় খুবই কম, যেহেতু শীতের সকাল। তবে কিছু মানুষ যারা এরকম পরিশ্রম করে, তারা কিন্তু কাজের সন্ধানে সে ভোরবেলায় জেগে ওঠে। আর এই মানুষগুলো জানেন, এরা কিন্তু একদম গ্রামের সব থেকে সহজ সরল ভালো মানুষগুলো ঘুম থেকে ওঠে। কেন ভালো মানুষ বললাম? কারণ ভালো মানুষ আসলে আমাদের এই বর্তমান সময়ের প্রযুক্তি থেকে অনেক দূরেই থাকে, যার ফলে ওদের জীবনের অন্যতম লক্ষ্যই থাকে হচ্ছে জীবিকা নির্বাহ করা। সকালে ঘুম থেকে উঠবে, রাতে আগে ঘুমাতে যাবে, এরকম সকালে সৌন্দর্য উপভোগ করবে, শরীর ফিট থাকবে। আসলে ভাই, এই জীবনে এর থেকে বেশি কিছু আমাদের প্রয়োজন হয় না। সুস্থতা আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। এই যে এরকম বনের মাঝ ধরে মাঝে মাঝে ছোটো মাটির মেঠো পথ চলে গেছে ভিতরের দিকে। ওইদিকে হ্যাঁ, কিছু মানুষ ওইদিকেও থাকে। একটা বিড়াল, ওই যে ও কিন্তু দৌড়াচ্ছে, ওই বনের বাসিন্দা। আপনি এই বনে আসলে তো বাঘ ভাল্লুক দেখতে পারবেন না, কিন্তু এগুলো দেখতে পারবেন। আমাদের এই বনটা বর্তমানে আসলে হুমকির মুখে আছে।
বনের অনেক অংশ দখলে চলে গেছে, কিছু জায়গা মানুষ জোর করে দখল করতেছে। আর আমাদের শ্রীপুর যেহেতু বাংলাদেশে অন্যতম শিল্প প্রধান একটা এরিয়া, সুতরাং এই এরিয়াতে প্রতিনিয়ত ফ্যাক্টরি, শিল্প কারখানা এগুলো বেড়েই চলেছে, যার ফলে এই বনটা আসলে এখন হুমকির মুখে।